জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। ডোনাল্ড ট্রাম্প এমন এক নাম যিনি হার মেনে নিতে জানেন না। রাষ্ট্রপতি হন বা ব্যবসায়ী, জিততেই হবে, এই বিশ্বাসই তার রাজনীতি ও জীবনকে গড়েছে। আর এবার সেই ট্রাম্প নিজের সব কিছু একদিকে রেখে শুধু একটাই জিনিস চাইছিলেন, নোবেল শান্তি পুরস্কার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যে ট্রাম্পকে অনেকে যুদ্ধপ্রিয় বলেন, তিনি নিজেকে দেখাতে চাইছিলেন শান্তির দূত হিসেবে। আর এজন্যই শুরু হলো এক বিশাল বিশ্বজোড়া প্রচারণা। ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে গেল কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল এক অদ্ভুত দৃশ্য। একটির পর একটি পোস্ট, একটির পর একটি ভিডিও, সবই একদিকেই যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। এমনকি এক পোস্টে ট্রাম্প নিজেই শেয়ার করলেন জেরুজালেম পোস্টে স্ক্রিনশট, যেখানে লেখা, ট্রাম্প এত বড় কাজ করেছেন যে নোবেল পুরস্কারটি তার নামে হওয়া উচিত। নাম বদলান, বললেন তিনি, নোবেল প্রাইজ, কল ইট দ্য ট্রাম্প প্রাইজ। এ যেন আত্মপ্রচারের নতুন সংজ্ঞা। ট্রাম্প দেখাতে চাইছিলেন যে তিনি শুধু আমেরিকার নায়ক নন, বরং বিশ্বের শান্তির দূত। কিন্তু এই উন্মাদনার পেছনে লুকিয়ে আছে এক পুরনো প্রতিযোগিতা, ডোনাল্ড ট্রাম্প বনাম বারাক ওবামা। 2010 সালে ওবামা নোবেল শান্তি পুরস্কার পান। সম্প্রতি ওবামা নোবেল পুরস্কার প্রসঙ্গে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল তীব্র। তিনি বলেছিলেন, ওবামা কিছুই করেননি, তবু পুরস্কার পেয়েছেন। আমি যুদ্ধ বন্ধ করেছি, আমিই তার যোগ্য। এই মন্তব্য শুধু হিংসা নয়, বরং এক মানসিক যুদ্ধের প্রতিফলন। ওবামা একবার স্যাটারডে নাইট লাইভের রোস্টে ঠাট্টা করে বলেছিলেন, অ্যাটলিস্ট আই বিকেম প্রেসিডেন্ট। সেই বাক্য ট্রাম্প আজও ভুলতে পারেননি। রাষ্ট্রপতি হয়ে ওবামাকে টপকানোর পর এবার তিনি চাইছিলেন নোবেল পুরস্কারে ওবামার সমান হতে। ট্রাম্প দাবি করেন, তার আমলে তিনি 6, 7, 8 এমনকি 10টি যুদ্ধ বন্ধ করেছেন। কিন্তু বাস্তবে কোন কোন যুদ্ধ বন্ধ হয়েছে সেটা তিনিও অনেক সময় মনে রাখতে পারেননি। তবুও তার টিম, তার সমর্থকরা, এমনকি কিছু বিদেশি নেতা সবাই মিলে এই প্রচারণায় নামলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইসরায়েলের নেতারা পর্যন্ত ট্রাম্পের নোবেল পাওয়া উচিত বলে বক্তৃতা দিলেন। কিন্তু সত্যিটা হলো, এই প্রশংসাগুলো অনেকটাই কূটনৈতিক নাটক, ট্রাম্পকে খুশি রাখার উপায়, যাতে আমেরিকার দরজা খোলা থাকে। তারপর এলো সেই মুহূর্ত, নোবেল শান্তি পুরস্কার কমিটির আনুষ্ঠানিক ঘোষণা। বিশ্ব অপেক্ষা করছিল, ট্রাম্পের নাম কি ঘোষণায় থাকবে? উত্তর, না। পুরস্কারটি পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কর্নিয়া মাচাডো, যিনি বছরের পর বছর স্বৈরা শাসক নিকোলাস মাদুরোর বিরুদ্ধে লড়ছেন। এই ঘোষণায় ট্রাম্পের টিম হতবাক, আর ট্রাম্প ক্ষুব্ধ, হতাশ আর আরও বেশি আক্রমণাত্মক। অনেকে বলছেন, এই পুরস্কার আসলে আমেরিকার পররাষ্ট্র নীতির কৌশল, যেখানে ট্রাম্পের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক স্বার্থই মুখ্য। আপনারা জানেন, ভেনেজুয়েলা এখন আমেরিকার নজরবন্দি দেশ। 4 দিক দিয়ে আমেরিকান সৈন্য দেশটিকে ঘিরে রেখেছে। আর ভেনেজুয়েলার মাদুরো সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে যুক্তরাষ্ট্রের পক্ষে দাঁড়ানো। সুতরাং মারিয়া মাচাডোকে পুরস্কার দেওয়া একটি প্রতীকী বার্তা, আমরা গণতন্ত্রের পাশে। অর্থাৎ ট্রাম্পের নয়, বরং আমেরিকার বাস্তব স্বার্থই এখানে জয়ী হল। আর কোনো দেশের সরকার ফেলতে আমেরিকা এরকম করেই থাকে। একদম টাটকা উদাহরণ হলো বাংলাদেশ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ট্রাম্প আবার ট্রুথ সোশ্যালে পোস্ট করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বিবৃতি, যেখানে পুতিন বলছেন, ট্রাম্প জটিল সংকটের সমাধান করতে জানেন, তার নোবেল পাওয়া উচিত। আর ট্রাম্প লিখলেন, থ্যাংক ইউ প্রেসিডেন্ট পুতিন। একজন মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়ার প্রেসিডেন্টকে প্রকাশ্যে ধন্যবাদ দিচ্ছেন, এ যেন আমেরিকার রাজনীতির ইতিহাসে এক অদ্ভুত, প্রায় অবিশ্বাস্য দৃশ্য। শেষ পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পের হাত থেকে ফসকে গেছে। কিন্তু এই ঘটনাটা কেবল একজন ব্যক্তির পরাজয় নয়, বরং বিশ্ব রাজনীতির এক আয়না, যেখানে শান্তি শব্দটিও এখন কূটনৈতিক হাতিয়ার, যেখানে পুরস্কার মানে শক্তির ভারসাম্য, আর যেখানে নেতারা নিজেদের নাম ইতিহাসে লিখতে চান শান্তির জন্য নয়, নিজস্ব উত্তরাধিকারের জন্য। ট্রাম্প হয়তো পুরস্কার পেলেন না, কিন্তু তিনি বিশ্বকে দেখিয়ে দিলেন কিভাবে অহংকার, উচ্চাকাঙ্ক্ষা আর রাজনীতি একসাথে একজন নেতাকে নোবেল স্বপ্নে উন্মাদ করে তুলতে পারে। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।